হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। নতুন আরও একটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই গরমে একদম সময় উপযোগী একটি খাবার, যেটা একবার রান্না করে খেলেই বুঝবেন কতটা সুস্বাদু। হ্যাঁ, আগে আমি রেসিপিটা বলি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সামুদ্রিক পোয়া মাছের একটি রেসিপি, আলু বেগুনের ঝোল। তো আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে আমি তেলের মধ্যে অনেকক্ষণ ধরে এটাকে বাদামি কালার না আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিয়েছি। আসলে আমি এই মাছটা তেলে ভেজে রান্না করব না, কাঁচা মাছ কষিয়ে রান্না করব। এতে করে মাছের স্বাদটা কিন্তু বেড়ে যাবে। অনেকেই ভাবেন যে কাঁচা মাছ রান্না করলে গন্ধ আসতে পারে, সেটা কিন্তু একেবারেই না। কারণ আমি মাছটা রান্না করার শুরুতে মাছটা লবণ আর গরম পানি থেকে ওয়াশ করে নিয়েছি, এবং এটা মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এতে করে খাবারের স্বাদটা অনেক সুন্দর আসবে, আর এটা খুবই মজাদার একটি রান্না। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমি যদিও এই রান্নাটা সামুদ্রিক পোয়া মাছ থেকে করেছি, আপনারা যে কোনো মাছ থেকেই এই আলু বেগুনের ঝোল তরকারিটা রান্না করতে পারেন। তো এই পর্যায়ে আমি মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিব, এবং যতক্ষণ নিচে লেগে না যাবে ততক্ষণ এটাকে কষাতে থাকবো। এই পর্যায়ে জালটা মাঝারি আঁচে রাখতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আমি ঝোল তরকারি রান্না করব, এখানে কিন্তু আমি মাছের মাথাটাও নিয়ে নিয়েছি। রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে, একদম সিম্পল বাট অনেক মজাদার। আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আমি মাছটা কষানো হওয়ার পরে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে গরম পানিটা অ্যাড করলেই ভালো হবে, না করলেও কোনো ক্ষতি নেই। তো সুন্দর করে আমি আরেকটু মশলাটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে পানিটা যখন টকবক করে ফুটবে, সেই পর্যায়ে কিন্তু তরকারিগুলো দিয়ে দিতে হবে। আমি আগে থেকেই কিন্তু এখানে আলু বেগুনগুলো কেটে রেখেছি। তো পানির পরিমাণটা একটু কম মনে হলো, তাই আমি আরেকটু পরিমাণটা বাড়িয়ে দিলাম। এবং এখানে যখন পানিটা ফোটা শুরু করেছে, এই পর্যায়ে আমি এই যে আলু বেগুনের কেটে রেখেছি সেটা তরকারির সাথে অ্যাড করে দিব। আপনারা আমার রান্নাটা ফলো করে একবার রান্না করলেই বুঝবেন এই গরমে কতটা মজাদার একটি রেসিপি এই রান্নাটা। আর গরমের মধ্যে কিন্তু ঝোল তরকারিটা শরীরের জন্য অনেক বেশি উপকার। ভাজা পোড়া, শুকনা ফ্রাই রান্না এগুলোর থেকে ঝোল তরকারিটা আমাদের শরীরের জন্য বেশ উপকার। তো তাই আমি আজকে আপনাদেরকে একটা রান্নার ভিডিও শেয়ার করলাম। তো আমি আলু বেগুনগুলো দিয়ে দিয়েছি, আর আমার এখন এই পর্যায়ে ঢেকে দিলেই হয়ে যাবে। আমি একটু সবজিটা খুব সুন্দর করে বসিয়ে দিলাম, একদম নরম হাতে, কারণ মাছগুলো খুব নরম, ভেঙে যেতে পারে। সামুদ্রিক মাছ কিন্তু এমনি মজা হয়, মানে মজাদার একটি মাছ, তার সাথে এই তরকারিটা একদম জমে যায়। তো আমি কিন্তু ঢেকে দিয়েছি। এবার মাঝে মাঝে ঢাকনা তুলে এটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে, একদম হালকা হাতে, যেন মাছগুলো ভেঙে না যায়। আর আপনারা কোনোভাবেই মাছগুলো উপরে তোলার চেষ্টা করবেন না। মাছগুলো কিন্তু এখানে আস্তে আস্তে ফুটতে ফুটতে মাছগুলো উপরে এমনিই ভেসে চলে আসবে। চেষ্টা করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো আমি হালকা হাতে সবজিগুলো আরেকটু বসিয়ে দিলাম, আর এখানে আমি একটা পাকা টমেটো দিয়ে দিয়েছি। ঘরে যদি পাকা টমেটো থাকে তো দিয়ে দিতে পারেন, এতে হালকা একটা টক ভাব আসে। এতে করে তরকারিটার টেস্টটা আরেকটু বেড়ে যায়। তো আর যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিবেন। যে কোনো রান্নার ক্ষেত্রেই কিন্তু এই কাজটা করতে পারবেন। এই যে দেখেন, ম্যাজিকের মতো মাছগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক উপরে চলে আসছে। বাকি যে মাছগুলো আছে সেগুলো কিন্তু ভেসে আস্তে আস্তে উপরে চলে আসবে, কারণ যখন সবজিগুলো ফুটতে ফুটতে একটু এদিক ওদিকে সরে যাবে, মাছগুলো আস্তে আস্তে উপরের দিকে এমনি উঠে আসবে। এটা যে কোনো মাছের ক্ষেত্রেই হয়। আস্তে আস্তে একটু উপরের দিকে উঠে আসলে
আপনি খুন্তিটা দিয়ে আরেকটু ঠিক করে বসিয়ে নেবেন। আর এই মাছগুলো খুব একটা নাড়াচাড়া করবেন না, তাতে করে কিন্তু ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি এতটা পরিমাণ সবজি দিয়ে মাছটা রান্না করছি, আমার কিন্তু মাছগুলো একেবারেই ভেঙে যায়নি। তো আমি এই পর্যায়ে আবার ঢেকে দিয়েছিলাম। তো এখন ঢাকনাটা তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর একটা কালার এসেছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।